নমস্কার, জয় মা তারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আজ আমি যে প্রেডিকশানটি করতে চলেছি, জাতকেরা হলে ডান হাতটিকে দেখুন, আর জাতিকারা হলে বাঁ হাতটিকে দেখুন। যদি কোনো জাতক জাতিকাদের হাতের এই রবি রেখাটি যদি ভগ্ন থাকে, ভাঙা থাকে, গ্যাপ থাকে এবং এই রেখাটি যদি বক্রাকৃতির থাকে, তাহলে এটি ভীষণ নেগেটিভ। আর এইটা দেখুন, এই বুধের ক্ষেত্র, এই বুধের ক্ষেত্রে যদি ছোট ছোট বুধ রেখাগুলো যদি ভাঙা ভাঙা বা বক্র আকৃতির থাকে এবং এই বুধের স্থানটি যদি একটু নিচু থাকে, তাহলে আপনারা বুঝবেন যে বুধের ক্ষেত্রটি খুব একটা শুভ নেই। পাশাপাশি আর একটা জিনিস আপনাদের লক্ষ্য করতে হবে, প্রত্যেকটা আঙুলের 3টি করে পর্ব থাকে। দেখুন, এই যাদের বুধের আঙুলটা না একটু আঁকা বাঁকা থাকে, এই বুধের আঙুলের এই যে প্রত্যেকটা আঙুল যদি আমরা সমান্তরালভাবে যুক্ত করে রাখি, যুক্ত করার পরে অ্যাটাচড করে রাখলে এই যে যেমনি আপনারা আঙুলগুলো দেখতে পাচ্ছেন, যদি এর মাঝে যদি ফাঁকা থাকে, গ্যাপ থাকে, ঠিক আছে, আর এই যে পর্বের মাঝে যদি এই ধরনের আড়ি রেখাগুলো থাকে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের বুধের ক্ষেত্রটি খুব একটা শুভ নেই। আর এই যে এইখানে দেখুন, এইটা হচ্ছে বুধ রেখা বলে বা বিজনেস রেখা বলে। এই রেখাগুলো যদি ভাঙা বা গ্যাপ থাকে বা বক্র আকৃতির থাকে, তাহলে আপনারা এই বুধের এই বিজনেস রেখাটি দেখবেন, এটাকেও আমরা বুধ রেখা বলে থাকি। আর বুধের ক্ষেত্রে বুধের স্থানে এই বুধ রেখাগুলো যদি এরকম ভগ্ন আকৃতি বা ভাঙা গ্যাপ থাকে, রবি রেখাগুলো যদি গ্যাপ বা ভাঙা বা বক্র আকৃতির থাকে, আর এই বুধের ক্ষেত্রেও যদি এই ধরনের আড়াআড়ি রেখা থাকে, এই যে পর্বের মাঝে এবং আঙুলের মাঝে যদি গ্যাপ থাকে, তাহলে আপনারা বুঝতে পারবেন সেই ব্যক্তিটির দারিদ্র যোগ তৈরি হয়েছে, তাদের আর্থিক অনটন তৈরি হয়ে যায়, তাদের সেভিংসের জায়গাটি খুব একটা ভালো থাকে না, এরা প্রচুর পরিমাণে ঋণগ্রস্ত হয়ে যায়। এরা যাই ইনকাম করুক না কেন, দেখবেন সেই অর্থটা এরা কখনোই সেভিংস করতে পারবে না। আকস্মিকভাবে যে কোনোভাবে অর্থ হাতে থাকবে না, বেরিয়ে যাবে, বিভিন্ন রকমভাবে ধার দিনা ঋণগ্রস্ত হয়ে পড়বে। আপনারা মিলিয়ে দেখুন এই প্রেডিকশানটি কতটা ম্যাচ করছে। নমস্কার, জয় মা তারা।